আমি মা হতে পারবো না জানার পর সেদিন যখন আমার প্রেমিক আমাকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিয়েছিল, তারপর থেকে আর কোনো পুরুষকে ভালোবাসা বা ভরসা করা তো দূরের কথা, কারোর সাথে বন্ধুত্ব পর্যন্ত হয়নি। তারপর মাঝে কেটে গেছে চারটা বছর। আমিও নিজেকে সময় দিয়েছি, পরিবারকে সময় দিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়েছি। এর মধ্যে বাড়ির থেকে বিয়ের জন্য দেখাশোনা শুরু করে দিয়েছে, কিন্তু কোনো ছেলেই বাবা হওয়ার সুখ কম্প্রোমাইজ করে আমার বিয়ে করতে রাজি হয়নি। ফল্ট এই নিয়ে বাবা মা দুজন রোজ চিন্তা করতেন। আমি সবই বুঝতাম, কিন্তু কি করব, কি বলবো, কিচ্ছু বুঝতাম না। আমি ফলত বিয়ে জিনিসটাকে যতটা সম্ভব এড়িয়ে চলতাম। প্রতি রবিবার আমার সাজিয়ে গুছিয়ে বসানো হয় ছেলে বাড়ির সামনে, আর প্রতিবারই সত্যিটা জানার পরে সবাই বলে আচ্ছা পরে জানাচ্ছি বলে উঠে যায়। আমার নিজেকে ভীষণ অসহায় লাগতো। বাবা মুখের দিকে তাকালেই বুকটা কেমন যেন ভার হয়ে আসতো। প্রতি রবিবারের মতো আজও ছেলে বাড়ির থেকে দেখতে আসবে ছেলে অনিরুদ্ধ বাসু। ইঞ্জিনিয়ারিং ছেলে স্বয়ং এসেছে আমায় দেখতে। কিছুক্ষণ সবার সাথে কথা বলার পর বড়রা আমাদের আলাদা করে কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেয়। আমার কাছে অবশ্য এই দৃশ্য খুব চেনা। আমি ছাদে এসে বলবো আমার সত্যিটা, আর তারপরে সবাই নিচে গিয়ে পরে জানাচ্ছি বলে কেটে পড়বে। যাই হোক, ছাদে যেতেই উনি আমার প্রথম জিজ্ঞেস করেন আমার গান শুনতে ভালো লাগে কিনা। প্রথমে এই প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হই, কারণ এতদিন যারা এসেছিলেন তারা হয় আমি কি কি রান্না জানি, নয়তো আমার অতীতের প্রেম নিয়ে আগ্রহী ছিলেন। ফলত ওনার এই প্রশ্নে আমার অবাক লাগে। যাই হোক, এক কথা দু কথায় আমি এবারে আমার সেই সত্যিটা বলেই ফেলি। উনি কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চুপচাপ ছাদ থেকে নেমে চলে আসে। আমি মনে মনে সেদিন খুব হেসেছিলাম। আমার কাছে এটা অবশ্য নতুন কিছুই ছিল না। 5 বছর ধরে সম্পর্ক থাকা প্রেমিক যখন আমায় দূরে সরিয়ে দিয়েছে, সেখানে ওনার এসব জেনে বুঝে আমাকে বিয়ে করাটা এক প্রকার অসম্ভবই বটে। আমি জানতাম এই সম্বন্ধটাও চলে যাবে। বাবা আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ফোন করে ভালো ছেলের খোঁজ করবে। এসব ভাবতে ভাবতে ছাদ থেকে নেমে এসে দেখি ওনারা সবাই চলে গেছেন। আমিও কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শাড়ি গয়না খুলতে শুরু করি। আয়নার সামনে গিয়ে দাঁড়াই। নিজের চোখে চোখ রাখতে বুকটা যেন কেমন কেঁপে ওঠে। নিজেই নিজেকে প্রশ্ন করি, আচ্ছা মেয়ে হয়ে জন্মানো মানেই কি বাচ্চার জন্ম দিতেই হবে? জন্ম না দিলে কি মা হওয়া যায় না? নিজের পেটে না ধরলে কি সন্তান সুখ মেলে না? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। আজ সকালে ঘুম ভাঙতেই দেখি সকাল 9:30। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নামতে যাব, তখনই দেখি পাশের টেবিলে একটা গোলাপ আর একটা হলুদ রঙের খামটা খুলতেই তাতে লেখা হ্যাপি 1 year অফ টুগেদারনেস এমআরএস বাসু।